সো গাইজ দেখতেই পাচ্ছ আমি আমার পুরো স্কিন কেয়ার করতে শুরু করে দিয়েছি, যেহেতু সামনে পুজো আসছে। আর এছাড়াও আর একটা স্পেশাল কারণ আছে, সেটা হলো আমার কালকে ফটোশ্যুট আছে। তো তার আগের দিন সব কিছু প্রিপেয়ার করে রাখতে হয়, কারণ কালকে আর টাইম থাকবে না। তাই আমি তোমার দেখতে পাচ্ছ বডি শেভিং বলো, প্যাক বলো, আমি সব কিছু আজকে রাত্রে করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশেষ ব্লগস জানাই অনেক অনেক স্বাগত সকলকে। তো কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। তো সামনে তো পুজো আসছে, পুজোর কেনাকাটা কি ডান, শপিং কি কমপ্লিট হয়ে গেছে? একদম কমেন্টস করে বলতে ভুলবে না। তো আমাকে প্যাক লাগানো অবস্থায়, বডি শেভিং করা অবস্থায় আমাকে হয়তো দেখে একটা কনফিউশন হতে পারে যে কি নিয়ে আজকের ব্লগটা, আর তুমি এরকমভাবে এসেছো কেন। সো আমি ক্লিয়ার করে দিই ফার্স্টেই যে আমার কালকে একটা শ্যুট আছে, সেই জন্য আজকে আমার এই ভিডিওটি, হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। সো যেহেতু কালকে শ্যুট আছে আমার দুর্গাপুজো, অ্যাজ এ থিম দুর্গাপুজো হিসেবেই। সো আমার কালকে যেহেতু শ্যুট আছে, আমি আগের দিন স্কিন প্রিপেয়ার করে রাখতে হয় যে কোনো শ্যুটের ক্ষেত্রেই। সো না হলে পরে অসুবিধে হয়, আর কালকে থেকে আমি একটু ব্যস্ত হয়ে পড়বো। তো রাত্রেই আমি স্কিন প্রিপেয়ারটা করে নিচ্ছি, যেহেতু আমি বলো আমার বডি শেভিং বলো, আমার বডি শেভিং অল টাইম করা থাকে, তাও একবার আমি ট্রিমার মেরে নিই। তারপর স্কিন কেয়ার বলো। তো গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্যুটের জন্য, আর দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় বেরিয়ে গিয়েছি মেন লোকেশনে যাওয়ার জন্য। আর কার কার পুজোর শপিং কমপ্লিট বা পুজোর প্ল্যানিং কমপ্লিট কমেন্ট করে বলতে একদম ভুলবে না, কারণ আমার তো এখনও কোনো কিছুই সেই রকমভাবে প্ল্যানিং হয়ে ওঠেনি। আর আজকে যে লোকেশনে যাচ্ছি, আজকে খুবই খুবই একটু পুরনো লোকেশনে যাচ্ছি, ওল্ড লোকেশনে যাচ্ছি শ্যুট করার জন্য। আর আমরা পৌঁছে গেছি, তো দেখতেই পাচ্ছ এখানে সব বাচ্চারা মারপিট করছে। আর আমাদের লোকেশন হলো 10 শিব মন্দির, একদম হ্যাঁ, খুবই পুরনো, দেখেই হয়তো বুঝতে পারছো। এখানে 10টা শিব মন্দির আছে, তার মধ্যে হয়তো একটা ভেঙে গিয়েছিল, যেটাতে রিপেয়ার করা হচ্ছে। আর চারিদিকে সবুজে সবুজ মাঠ ঘাট, খুবই ভালো লাগছে। আর জাস্ট একবার মন্দিরগুলোকে দেখো, খুবই সুন্দর, শ্যুট করার জন্য একদম পারফেক্ট। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে রেডি হয়ে নিই। তো এখানে চলে এসেছি আমি রেডি হতে, আর দেখতেই পাচ্ছ আমি ধুতি পরছি একটা শাড়ি দিয়ে আমি ধুতি পরছি, আর এটা হলো আমার মায়ের শাড়ি। আর ওদিকে আরও মডেলসরা শ্যুট করছে যেহেতু, আর আমি একটু এখানে তোমাদের সাথে চলে এসেছি গল্প করার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মানে ফানি মোমেন্ট, হিট অফ দ্য ফানি মোমেন্ট অফ মাই ব্লগ। চলো রেডি ফেডি হয়ে আমাকে আবার শ্যুটে বসতে হবে। তো বন্ধুরা আমাদের শ্যুট শেষ, আমি ওখান থেকে বেরিয়ে গেছি এবং আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর আমি এটা দেখতেই পাচ্ছ গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটার নাম রামেন্দ্র ত্রিবেদী সেতু। আর বন্ধুরা যেন আকাশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, কারণ খুবই প্রচণ্ড পরিমাণে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ছিল আকাশে। আর আমি জাস্ট প্রে করছিলাম যে আমি বাড়ি যাব, তারপরে যেন বৃষ্টি যাই নামুক, তারপরে যেন নামে, আমার রাস্তার মিডিলে যেন না নামে। আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, বাড়িতে গিয়ে জাস্ট ফ্রেশ হব। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হব জাস্ট, আমি আর মানে আমার গোটা গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। আর জাস্ট দেখো এটা হলো আমার বাড়ির পাশে একটা নতুন থিম হচ্ছে, যেটা হলো মস্কো ইউনিভার্সিটি ফ্রম রাশিয়া। তো এটারও কাজ খুব তাড়াতাড়ি করে চলছে। আর রাস্তাতে বেরোলেই কেমন একটা যেন পুজো গন্ধ চলে আসছে, সত্যি বলছি। রাস্তায় বেরোলে আর মানে বাড়িতে ঢুকতে আর ইচ্ছা করে না, একটা পজিটিভ এনার্জি চলে আসে। আর তার সাথে সাথে আরেকটা কথা বলবো, জাস্ট আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ট্যাং করে প্রেস করে দাও, যাতে আমার আরো ভিডিওর আপডেটস সঙ্গে সঙ্গে পেয়ে যাও। হ্যাঁ, ও একজন বলছিল যে এখানে কি হয়েছে, এখানে কি লাগিয়েছি, সেটা হলো এখানে আমার পিম্পলস হয়েছে।
যেটা মানে পুজোর মধ্যেই হতে হলো এরকম কিছু একটা ব্যাপার। আর আমি ওকে ঠান নিয়েছি যে আমি পুজোর মধ্যে, সরি পুজোর আগে আমি এর খতম করে দেবো একে বলে।